বিএনপি যদি এককভাবে জেতে তবুও বাইপাস রুটে আওয়ামী লীগ ঢুকবে। বিএনপি এককভাবে ক্ষমতা যায়, তাহলে আবার বাইপাস রুট কিন্তু আবার আওয়ামী লীগ ঢুকবে, আবার ভারত ঢুকবে, আবার এই দেশের চাপাকে আরো পারবে, আমার সন্তান কোলখালি হবে, এটাকে টাকা বিদেশে পাচার হবে, এটাকে পারবেন না। বিএনপি পরিষ্কার বলছে, কি বলছে? তারা শরিয়া আইনে বিশ্বাসী না। তারা পরিষ্কার বলছে তারেক রহমান, যে দেশের ভিতরে মৌলবাদী অবয়ারণ হতে দেওয়া যাবে না। মানে কি? মানে আওয়ামী লীগ এখনো চরমোনাইদের কাছে আতঙ্ক, আর এটাই আওয়ামী লীগের প্রকৃত সফলতা। কিন্তু ভুলে যেও না, এই 17 বছর ধরে চরমোনাই কিন্তু আওয়ামী দালালি করেই খেয়েছে। আজ তারা হঠাৎ আল্লাহ ধর্মের পতাকা হাতে নিয়ে মাঠে নেমেছে কেন? তারেক রহমান স্পষ্ট বলেছেন, বাংলাদেশে মৌলবাদ নয়, থাকবে ন্যায় আর নীতি, যেখানে ধর্ম ব্যবহার হবে না ভোটের জন্য, বরং মানুষ ব্যবহার করবে সত্যের জন্য। এই কথাটাই ভয় পাইয়েছে তাদের, যারা ধর্মকে ব্যবসা বানিয়েছে, যারা ইসলামের নাম নিয়ে ক্ষমতার দরজায় ঘুষি মারে। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার কথা, শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনদিন শাসন করতে পারে না। যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে। চরমোনাই আজ বিভ্রান্ত ছড়াচ্ছে, কেউ কোরআনের বয়ান ঘুরিয়ে বলছে, কেউ রাজনীতি করছে টুপি পরে। কিন্তু মানুষ এখন বোঝে, ধর্ম মানে আল্লাহর বিধান, রাজনীতি মানে জনগণের সেবা। দুটোকে গুলিয়ে ফেলার নাম প্রতারণা। আমি স্পষ্ট কথা বলি, মাটিও মানুষের পক্ষে, ন্যায়ের পক্ষে। আমি ভয় পাই না কোনো ভণ্ড ধর্ম ব্যবসায়ের সামনে সত্য বলতে, কারণ আমি আল্লাহকে ভয় পাই, আর আল্লাহ আমার সত্য বলার সাহস জুগিয়ে দেয়। ধন্যবাদ সবাইকে।